ঈদে ফাঁকা ঢাকা। এবং যানজট কমে যায় তাই না, বন্ধ হয়ে যায় নির্মাণ কার্যক্রম। আর ঈদের দিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ঢাকার বাতাসে যে ধূলিকণা রয়েছে তা কমে নেমে এসেছে 1/6 অতি ক্ষুদ্র ধূলিকণার পরিমাণ সকালবেলা প্রায় 15 মাইক্রোগ্রামে নেমে এসেছিল এবং বিকালের দিকে এটি 10 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে নেমে এসেছিল, যেখানে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত যেই মানমাত্রা রয়েছে সেটি 65 মাইক্রোগ্রাম। বলা হয় এই শহরে জীবিকাই শেষ কথা, তবুও এমন নির্মলতায় প্রাণ ভরে শ্বাস নেবেন না এই শহরের বাসিন্দারা। অতটা যান্ত্রিকও তো ঢাকাবাসী নন, বরং এই মন ভালো করা আবহাওয়ার পুরোটাই উপভোগ করছে সবাই। বন্ধ এবং হালকা বৃষ্টি এটা মিলে আমাদের অলরেডি মিডিয়াম ক্যাটাগরিতে চলে আসছে। সো এখন সবচেয়ে খারাপ নাই, ভালো হয়ে গেছে। এটা তো একটা টেকনিক্যাল টার্মস, বাট আমরা আসলে ফিল করতে পারি। স্পেশালি এখানে ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 10 থেকে 15 মিনিট লাগছে, এটা আরেকটা ডিপ্রেশনের ব্যাপার হয়ে গেছে। মানে সময় কি করবে এত মানুষজন। তবে ছিন্নমূলদের কষ্টটা সব দিকেই। শহরে বাড়তি চাপে ওরা বিপদে থাকে, সড়কে শূন্যতায় কপাল জুড়ে অনিশ্চয়তার নানা গল্প। ঢাকা ফাঁকা হলে তো ব্যবসা বাণিজ্য চলবো না, অনেক সমস্যার মধ্যে পড়বো। এই যে 60 টাকা বড় 70 টাকাতে যাচ্ছে এখন। শনি রবি নাগাদ ফের আগের রূপে আসবে ঢাকা, সেই সাথে বাড়বে অর্থপ্রবাহ, জীবিকার দৌড়, যানজট, ফের বাড়বে দূষণ, আবারও এগিয়ে চলা বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় শীর্ষে থাকার বদনাম নিয়ে। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা।